হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো 2025 সালে কিভাবে আপনি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তো এই যে প্রসেসটি রয়েছে এটার মাধ্যমে যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকে সেই ক্ষেত্রে এইভাবে আপনি অ্যাপ্লাই করলে আপনাদের খুব সহজেই আপনাদের স্বাস্থ্যসাথীতে ইউআরএন নাম্বার বা নাম চলে আসবে। তো নামটি চলে আসার পর আপনারা খুব সহজেই আপনাদের বিডিও অফিসে গিয়ে আপনি আপনাদের স্বাস্থ্যসাথী বা পঞ্চায়েতে গিয়ে স্বাস্থ্যসাথী ছবি তুলে আপনি কার্ডটা পেয়ে যাবেন। তো কীভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, তো প্রথম যে ধাপটি রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই প্রসেস, মানে অ্যাপ্লাই না করলে আপনি স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের নাম আসবে না বা ইউআরএন আসবে না। তো প্রথমেই যেটা করতে হবে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। তো স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে আপনি সার্চ করবেন স্বাস্থ্যসাথী। তো তারপরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে। তো তার নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে এবং যে নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইলে আপনাদের ওটিপি যাবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন এবং ওটিপি আপনাদের মোবাইলে চলে যাবে। তো এখানে আমার মোবাইলে ওটিপি চলে এসছে। ওটিপিটি দেওয়ার পর এখানে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে স্বাস্থ্যসাথী ফর্মের মতো। তো প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার যদি ব্লক না পৌরসভা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ব্লকে বসবাস করি, তার জন্য আমি এখানে ব্লক সিলেক্ট করলাম এবং নিচে ব্লকের নাম কি রয়েছে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ব্লকের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্লকের নামটা সিলেক্ট করার পর আপনারা কি করবেন, আপনাদের জিপির নামটা এখানে আপনি দিয়ে দেবেন। তো এখানে আমি জিপি দিয়ে দিলাম এবং জিপি দেওয়ার পর এখানে আপনি যদি ভিলেজের ওপর ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনাদের ভিলেজের নামটা এখানে চলে আসবে। তো এখানে আমি ভিলেজ যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করলাম। তারপরে যেটা রয়েছে ক্যাটাগরি এখানে যেটা রয়েছে যদি আপনি এখানে ওবিসি হন সেক্ষেত্রে ওবিসি দেবেন, যদি আদার্স হন তো আদার্স দেবেন, এসসি এসটি হলে এসসি এসটি দিয়ে দেবেন। তো অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনার কী করতে হবে, ডিস্ট্রিক্টটা দিতে হবে। ডিস্ট্রিক্টে দেওয়ার পর আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে। ব্লকের নাম দেওয়ার পর আপনারা ডাইরেক্ট যদি ভিলেজে ক্লিক করেন আপনাদের ভিলেজের নাম আসবে না, তার আগে আপনাদের পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে তারপরে ভিলেজের নামটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে তারপরে। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে আপনি কি করবেন, আপনাদের গ্রামের নামটা আপনি দিয়ে দেবেন। তো অ্যাড্রেসটা আপনারা প্রপারলি দেবেন, প্রথমে দেবেন প্লেস, তারপর পোস্ট, তারপরে থানা, আপনি এইভাবে আপনি লিখে দেবেন। তারপরে অপশন রয়েছে এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্ট কে রয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে এখানে মহিলাদের নামে এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে নামটা আপনি বসিয়ে দেবেন। তো মহিলা যেহেতু গার্জেন হয় তার জন্য এখানে আমি মহিলার নামটা আমি এখানে দিয়ে দিলাম এবং নামটি দেওয়ার পর এখানে নিচে রয়েছে HOF ফাদার্স বা ফাউস নেম, মানে স্বামীর নাম বা বাবার নাম। তো এখানে আপনি স্বামীর নাম বা বাবার নাম আপনি এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনাকে কি করতে হবে, পিনকোড। তো এখানে আমি পিনকোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পিনকোডটা দেওয়ার পর এখানে নো সিলেক্ট থাকবে সবগুলোই। তো নো থাকার পর এখানে বোথ অ্যান্ড এখানে যেটা রয়েছে যে মেম্বার অফ ফ্যামিলি এজ, তো এখানে আপনি কি করবেন বোথ ফিমেল অ্যান্ড মেল এটাই থাকবে। তারপরে যেটা রয়েছে আপনাদের ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে। তো প্রথমে যেটা রয়েছে বেনিফিশিয়ারির নাম কি রয়েছে, তো এখানে মনিবালা শেখ নাম দিয়েছি আমি বেনিফিশিয়ারির। তো এখানে নামটা দেওয়ার পর তার বয়স কত, বয়সটা এখানে দিতে হবে। তারপরে এখানে আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি আধার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পরে এখানে খাদ্যসাথী নাম্বার মানে রেশন কার্ড নাম্বারটা দিতে হবে। তারপরে যেটা রয়েছে এখানে কি করেইনি, তো এখানে যেটা হচ্ছে আনএমপ্লয়েড আমি এখানে করে দিলাম এবং মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে যদি আপনি এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তার জন্য এখানে অ্যাড নিউ মেম্বারে ক্লিক করতে হবে। অ্যাড নিউ মেম্বারে যখনই ক্লিক করবেন তো এখানে আপনাকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আপনি স্বামীর নাম বা ছেলের নাম বা মেয়ের নাম যাই বসাতে চান না কেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে তার আধার নাম্বার আপনি দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর আপনাকে কি করতে হবে, রেশন কার্ড নাম্বারটাও দিতে হবে। তো রেশন নাম্বার দেওয়ার পর ইনি কি করেন, সেলফ এমপ্লয়েড না আনএমপ্লয়েড, তো এখানে আমি সেলফ এমপ্লয়েড দিয়ে দিলাম। তারপর ফোন নাম্বার যদি একই থাকে সেক্ষেত্রে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর ওকে ক্লিক করবেন। যদি আপনাদের বাড়ি 5 জন মেম্বার হয় সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড নিউ মেম্বার এরকম করে 5টা মেম্বার আপনি অ্যাড করে দেবেন।
অ্যাড করার পর কী করবেন, সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলেই এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ডাটা ইজ সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ কিপ ইউর রেজিস্ট্রেশন নাম্বার। তো এই যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, ফিউচারে আপনাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এই সাইট থেকে আপনাদের এটা স্ট্যাটাসটা চেক করতে হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি। যদি আমি এখনই চেক করি, সেই ক্ষেত্রে এখানে আপনি কিভাবে চেক করবেন, চেক করার জন্য স্বাস্থ্যসাথী সাইডে চলে আসবেন এবং আসার পর দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন বলে অপশন আছে, অ্যাপ্লাই অনলাইন, তার নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, তার নিচে রয়েছে চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে চেক করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনি এখানে কি দিয়ে আপনি সার্চ করতে চান। যদি এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করতে চান, সেই ক্ষেত্রে আপনি যে আধার নাম্বারটা দিয়েছিলেন বা বেনিফিশিয়ারি আধার নাম্বার যেটা রয়েছে সেটা আপনি দিয়ে সার্চ করতে পারবেন। তো যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা হারিয়ে যায়, খুব সহজে আপনি এখানে আধার কার্ড দিয়েও আপনি সার্চ করতে পারবেন। তো এখানে ফ্যামিলি আইডি যেটা রয়েছে সেটা দিয়ে আমি এখানে সার্চ করছি, দেখতে পাচ্ছেন এখানে নো ডাটা ফান্ড। তো এখানে যেটা রয়েছে এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করাটাই বেটার। তো আধার নাম্বার দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার নো ডাটা ফান্ড, তার মানে আমি এখনই এতে অ্যাপ্লিকেশন করলাম, তার জন্য এখনই আমি চেক করতে পারবো না। তো এইভাবে খুব সহজে আপনি নতুন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইনে 2025 সালে আবেদন করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু উপকারে আসবে। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর পরবর্তী কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চাইছেন, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্টে আপনি জানিয়ে দেবেন।